আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কিভাবে সিভি তৈরি করতে হয় বা রিসম কিভাবে তৈরি করতে হয় প্রফেশনালি মোডে, তো সেই টপিক নিয়ে আজকে কথা বলবো। একদম লাইভে আমি সরাসরি প্রফেশনাল রিসম বা সিভি কিভাবে তৈরি করতে হবে সেই টপিকটা কিন্তু দেখাই দেবো আজকের এই ভিডিও জুড়ে। তো চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকেন অবশ্যই আমাদের টপ 360 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এটা হচ্ছে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এখানে নিত্য নতুন ইনকাম রিলেটেড এয়ারড্রপ আমরা প্রোভাইড করে থাকি, যেগুলো থেকে আপনারা প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে পারেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে সিভি ক্রিয়েট করার জন্য আমরা একটা অ্যাপের মাধ্যমে আর কি এটা করতে পারি। তো এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে ইন্টেলিজেন্ট, ঠিক আছে, ইন্টেলিজেন্ট সিভি নামে এটা সার্চ করতে হবে। সর্বপ্রথম যে লোগোটার আপনি অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি ইনস্টল করে নেবেন। ওকে, তো ইনস্টল করবার পর এখানে মূলত হচ্ছে আপনাকে সাইন আপ বা এরকম কিছু একটা করতে হতে পারে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্কটা দিতে পারি, অথবা আপনারা প্লে স্টোর থেকে খুঁজে নেবেন, ঠিক আছে। তো যখনই প্লে স্টোর থেকে আপনাদের অ্যাপটা ডাউনলোড করা হয়ে যাবে এটাকে আপনি ওপেন করে নেবেন। আমি A to Z স্টেপ বাই স্টেপ দেখাবো। কাজ হচ্ছে যে আমাদের বায়োডাটা এই টাইপের সিভি রিসম অনেক কিছু কাজের জন্য কিন্তু লাগে, ঠিক আছে। তো যাই হোক, এখানে পিডিএফ আকারে কিন্তু আমরা এটা স্টেপ বাই স্টেপ নিতে পারবো। তো সর্বপ্রথম এটাকে ওপেন করবার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিসম অবলিক সিভি, অর্থাৎ আমরা সিভি অথবা রিসম এটা তৈরি করতে পারি একই। ওকে, তো প্রথমত এখানে ক্রিয়েট যে অপশনটা দেখতে পাচ্ছি, তো ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দেবো। এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করবার পর একটা অ্যাড চলে আসবে। যেহেতু আমরা একটা অ্যাপ ব্যবহার করতেছি তার জন্য অ্যাডটা চলে আসতেছে। তো চলে আসার পর তো এখানে কিন্তু আমাদের এই যে সিভিটা কিন্তু ক্রিয়েট করতে হবে। ওকে, তো এখানে একটা বিষয় খেয়াল করুন যে প্রথমত রয়েছে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ যে ব্যক্তির সিভি বা রিসম তৈরি করবেন সে তার পার্সোনাল ডিটেলস, নাম, ঠিকানা এগুলো কিন্তু লাগবে। এডুকেশন মানে তার যোগ্যতা কী সেটা দিতে হবে, এক্সপিরিয়েন্স কী আছে, স্কিল কী, অবজেক্টিভ কী, রেফারেন্স কী, এই সব বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ দিতে হবে, তাহলে কিন্তু আপনি সিভিটা ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো আমরা হচ্ছে প্রথমত পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিচ্ছি। তো পার্সোনাল ডিটেলসে ক্লিক করে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে অবশ্যই আপনি এটা প্রফেশনাল মোডে কিন্তু সিভিটা ক্রিয়েট করতেছেন, ঠিক আছে। তো এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী বা পাসপোর্ট অনুযায়ী যে কোনো সব কিছু কিন্তু সুন্দরভাবে দিতে হবে। ওকে, তো এখানে হচ্ছে আমরা নাম ব্যবহার করব। ওকে, আমি একটা নাম ব্যবহার করেছি আমার এনআইডি কার্ড অনুযায়ী। এরপর হচ্ছে আমরা এখানে একটা অ্যাড্রেস ব্যবহার করব, যেটা হচ্ছে আমাদের মানে জন্ম সনদ বা পাসপোর্ট অথবা এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী অবশ্যই অ্যাড্রেসটা আমরা স্টেপ বাই স্টেপ লিখে দিব। ওকে, তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে রংপুর বাংলাদেশ দিলাম, যেটা আমার এরিয়া। অ্যান্ড হচ্ছে এখানে একটা মেইল ব্যবহার করব। পয়েন্ট টু বি নোট, আপনি যদি বন্ডেক্স অরিজিনের সিভি বা রিসমের জন্য করেন তাহলে অবশ্যই আপনার ওই মেইলটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, অথবা যে কোনো আদার মেল দিতে পারেন হয়তোবা। তো এটা দেওয়ার পর অবশ্যই আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে। আপনি কান্ট্রি কোডটা অনুযায়ী ফোনটা দিবেন, +880170। হোক, আমার ফোন নাম্বারটা আমি দিলাম। তো আমি বাংলাদেশের ক্ষেত্রে +88 দিলাম। আপনি যদি ইন্ডিয়া বা আদার কান্ট্রি হন তো সেক্ষেত্রে ওটা দিবেন। এখানে একটা বিষয় খেয়াল করুন যে সিভিতে মূলত হচ্ছে আমাদের একটা ফটো থাকে, আমাদেরকে গ্যালারি থেকে একটা ফটো তুলে নিতে হবে আগে, অবশ্যই সবার আছে। তো আমরা এখানে ক্লিক করে আমরা একটা ফটো চুজ করবো। ওকে ফাইন, আমি কিন্তু একটা ফটো আমার দিয়েছি। অ্যান্ড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ রিমুভ। আপনি যদি চেঞ্জ করার কিছু প্রয়োজন হয় তাহলে এখানে প্রেস করে আপনার কাজটা করতে পারেন। আর যদি কিছু অ্যাটাচড করার ইচ্ছা থাকে তাহলে অ্যাডের মধ্যে ক্লিক করতে হবে। ওকে, তো অ্যাডের মধ্যে ক্লিক করবার পর এখানে হচ্ছে আপনাকে যে কাজগুলো করতে হবে দেখেন, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি বা মেটেরিয়াল স্ট্যাটাস, এই জিনিসগুলো কিন্তু আপনি চাইলে করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী, ঠিক আছে। তো আমি এখানে মূলত হচ্ছে ন্যাশনালিটিটা, ডেট অফ বার্থ, এই দুইটা জিনিস আমি অ্যাড করতে পারি। ওকে, তো এর জন্য ডেট অফ বার্থে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ কিন্তু চলে আসছে। ওকে, তো আমার ডেট অফ বার্থটা দিচ্ছি, এই যে আমারটা দিলাম। তো আরেকটা যদি অ্যাড করি, আপনি চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে ন্যাশনালিটিটা আমি অ্যাড করতেছি, এখানে হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ। আবার একটা অ্যাড করতে পারি চাইলে, ঠিক আছে। জেন্ডারটা অ্যাড করতে পারি, আপনার চাহিদা অনুযায়ী কিন্তু করতে হবে। জেন্ডার MELE, মেলি, ঠিক আছে, এটা দিলাম। তো আমার মোটামুটি কিন্তু আমি সব কিছু দিয়েছি এখানে, তো আমার ইচ্ছা মতো আমি দিয়েছি, যাই হোক। ওকে, তো আমি এখন ব্যাক করে আর কি এখানে সেভের মধ্যে ক্লিক করে দিব, ঠিক আছে। সেভের মধ্যে ক্লিক করবার পর এখানে কিন্তু আমার এটা সেভ হয়ে গিয়েছে। তো আমি এখানে মূলত কী করব, আমি চাইলে আর কি এখানে ভিউ অপশনে ক্লিক করে আমার কিন্তু সিভিটা আমি দেখতে পারবো, ঠিক আছে। প্রথমটাতে যদি আমি ক্লিক করি, একটু ওয়েট, একটা অ্যাড চলে আসবে। অ্যাডটা চলে আসছে। আমি যদি প্রথমটাতে ক্লিক করি, টেমপ্লেট আকারে সাজানো আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা প্রথম, ঠিক আছে, এই যে জুমিং করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটু সিভিটা চলে আসছে। এখন আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে, আমরা একটু ব্যাক করব, ঠিক আছে। আর একটু ব্যাক করতেছি। ব্যাক করার পর এখন যেহেতু আমাদের পার্সোনাল ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে, এখন এডুকেশন দিতে হবে, ঠিক আছে। তো এডুকেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাডের মধ্যে ক্লিক করব, তারপরে কিন্তু ওই সিভিটাতে সব কিছু অ্যাড হবে। তো এখানে হচ্ছে কোর্স, ডিগ্রি বা স্কুল, গ্রেড, স্কোর, ইয়ার, এই জিনিসগুলো দিতে হবে যে আপনি সিভিটাতে এগুলো অ্যাড করতে চান কি না। তো এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি আমি দিব, আপনার চাহিদা অনুযায়ী দিবেন। স্কুল এটা দিবেন আপনি ইচ্ছা মতো, ন্যাশনাল ইউনিভার্সিটি,
এক্সাম্পল হিসেবে ঢাকা দিলাম, ঠিক আছে। আপনার গ্রেড পয়েন্টটাও এখানে শো করতে পারেন, এখানে 4.50 আমি দিলাম, ওকে। ইয়ার কত, ঠিক আছে, 2022 এটা দিলাম। অ্যাডের মধ্যে ক্লিক করে আমি আর কি এটা দিয়ে দিলাম, ওকে। এখন হচ্ছে আমি কি করব, সেভ আছে, সেভের মধ্যে আমি সেভটা করে নিলাম, ওকে। তো আমার হচ্ছে পার্সোনাল ডিটেলস গেল, এডুকেশন কোয়ালিফিকেশনগুলো, এক্সপিরিয়েন্স আসবে। তো এক্সপিরিয়েন্সের মধ্যে ক্লিক করবো, ওকে ক্লিক করবো। কোম্পানি নেম এখানে হচ্ছে আমি টপ 360 এটা দিলাম আমার। এইগুলা চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে হচ্ছে আমি ক্রিপ্টো ইউটিউবার এটা আর কি দিলাম, ঠিক আছে। তো এটা দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করলাম। আমার আর পরের ডেটগুলো লাগবে না। এই স্কিলের ক্ষেত্রে হচ্ছে আমি এখানে আমার মানে স্কিল সম্পর্কে আমি কি পারি না পারি এটা আর কি দিতে পারি, এটা হচ্ছে আপনার চাহিদা অনুযায়ী দিতে হবে। আমি এখানে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর দিলাম, ঠিক আছে, এতটুকুই, আর কিছু দিতে হবে না। বা অন্যান্য আদার ওয়েগুলো আপনি চাইলে ফিল আপ করতে পারেন। যাই হোক, আমার করার দরকার নাই। তো আমি ভিউ সিভিতে ক্লিক করবো, এখানে একটা অ্যাড আসবে। এটা আসার পর এখানে একটা বিষয় লক্ষ্য করুন, 1 2 3 4 চারটা টেমপ্লেট আছে, আপনার সুবিধা অনুযায়ী আপনি নিতে পারেন। তো আমি প্রথম টেমপ্লেটটাকে ওপেন করতেছি। তো দেখতে পাচ্ছেন এটা আমার মূলত একটা সিভি, ঠিক আছে। তো আমি যদি এখানে জুমের এখানে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে দেখা হয়েছে যে আমার নাম ধাম এই জিনিসগুলো কিন্তু এটা হয়েছে, ঠিক আছে। তো আমি চাইলে হচ্ছে এটা এখন কি করতে পারি, স্ক্রিনশট নিতে পারি এই পেজটার জন্য, অথবা আমি যদি চাই ডাউনলোড করব, তো এখান থেকে হচ্ছে ডাউনলোডে প্রেস করে দিব। এখান থেকে সেভ টু কপি ডিফারেন্ট লোকেশন এগুলা করার দরকার নাই। তো জাস্ট এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে, ডাউনলোড কমপ্লিটেড। এটা হচ্ছে আমাদের ডকুমেন্টে, মেমোরি কার্ডের ডকুমেন্টসে, ইন্টেলিজেন্ট সিভিতে পিডিএফ আকারে কিন্তু এই ছবিটা গিয়েছে, ঠিক আছে। আমরা যদি একটু ভিউ করি, ওয়েট, একটা অ্যাড চলে আসছে। তো ভিউয়ে ক্লিক করলে এটা কিন্তু আমরা সরাসরি দেখতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমার এটা হচ্ছে ঠিক আছে, এটা কিন্তু আমার সিভি, ঠিক আছে। আর সিভি অথবা রিসম, তো আমরা চাইলে হচ্ছে এই পিডিএফটা আমাদের ওই মেমোরি কার্ডের ওই ফাইলসে রয়েছে। তো আমাদের হচ্ছে বন্ডেক্স অরিজিন, এখানে কিন্তু একটা সিভি জমা দিতে হয়। প্রোফাইলসে যদি আমরা ক্লিক করি, তো এখান থেকে নিচ থেকে দেখতে পাচ্ছেন যে এখানে সিভি রয়েছে, ঠিক আছে, অ্যাড রিসম, ঠিক আছে। এখানে ক্লিক করে আমরা কিন্তু পিডিএফটাকে এখান থেকে খুব সহজে কিন্তু এটা কী করতে পারি, আপলোড করতে পারি। তো আপনার হচ্ছে সেন্সিটিভভাবে হচ্ছে আপনাকে অবশ্যই সিভিটা ক্রিয়েট করতে হবে সেই অনুযায়ী, ঠিক আছে। তো আমি যদি এখানে এটা আপলোড করি, এটা সরাসরি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কাজের জন্য আমি তো এটা আপলোড করতেই পারি পিডিএফটা, তাই না। ওখানে ক্লিক করার পর এই আপলোডের রিসমে ক্লিক করে আপলোডের মধ্যে প্রেস করব। তো সরাসরি কিন্তু আমার এখানেই চলে আসবে, মানে আমার যেটা পিডিএফ আছে এই সিভির সেটাতেই চলে আসবে। তো আমি এটাতে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর দেখতে পাচ্ছেন আপলোডিং সাকসেসফুল হয়ে গিয়েছে। তো দ্যাটস ইট, এতটুকুই। তো আশা রাখছি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে যে একটা সিভি বা রিসম কীভাবে জেনারেট করতে হয়, তো খুব সহজে বুঝতে পারছেন। আর আমি এখানে শর্টকাট দেখাইছি। আর এইটার ক্ষেত্রে খুব সেন্সিটিভভাবে আপনি যদি ভালো জায়গায় এটা মানে দেন বা করেন, অবশ্যই আপনাকে সেন্সিটিভভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো সম্পূর্ণ করে কিন্তু এখানে সাজাতে হবে, ওকে। তো থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও, ধন্যবাদ।